নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে তোমরা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর আমি আবার নতুন আরেকটা রান্না নিয়ে উপস্থিত। তো বন্ধুরা, আশা করতেছি তোমরা সবাই আমার পাশে থাকবা আর পুরো রান্নাটাই দেখবা। তো বন্ধুরা, আর কথা কইয়া দেরি করতেছি না, চলো রান্নাটা শুরু করি। তো এই থালাটার মধ্যে তো তোমরা দেখতেছই আমি সজনে ডাঁটার আঁশ ছাড়াইয়া টুকরা টুকরা করে কাটতে রাখছি, আর নিছি বড় সাইজের একটা আলু লম্বা লম্বা পিস করে কাটটা নিছি, আর একটা পাকা দেশি টমেটো। তোমরা তো ভিডিওর প্রথমেই বুঝছো আজকে একটা টক তরকারি রান্না হইব। বন্ধুরা, এই গরমের শুরুতেই দেখবা আমরার মুখের স্বাদ জায়গা। সবাই আমরা একটা টেনশনে থাকি, কি দিয়া ভাত খামু কি দিয়া ভাত খামু, সারাদিন এই টেনশনেই থাকি। তো এই তরকারিটা এইভাবে আমি যেইভাবে রান্না করবো এইভাবে রান্না করলে দেখবা মুখের রুচিটা আবার ফিরে আইব, আর খাইতে একটু অন্যরকম টেস্ট লাগবো। এই গরমে দেখবা টক টক তরকারিটা খুব টেস্ট হয় খাইতে। তো তোমরা তো দেখছো আমি মাছ ভাজা একটা প্লেটে রাখছি, আর মাছ ভাজার তেলের মধ্যে আমি মেথি সম্বার দিয়া দিছি আলুর টুকরাটির মধ্যে আমি লবণ আর হলদি দিয়া লাল লাল করে ভাজা নিম, ঢাকনা দিয়া ভাজা নিম, তাহলে আলুটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি এই তরকারিটা রান্না করতে একটা বড় সাইজের আলু দিছি। তোমরা যদি আলু কম খাও তাহলে আরও কম আলু দিতে পারো। আলুর টুকরাটি ভাজা হয়ে গেছে গা, এই যে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম সবগুলি সজনে ডাঁটা। তো আমি তো আলুর মধ্যে আগে থেকেই লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখনই সজনে ডাঁটার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর নাড়াচাড়া দিয়ে একটু ভাজতে দেব। আমি সজনে ডাঁটাগুলিকে ঢাকনা দিয়ে অল্প ভেজে নিলাম, তাহলে সজনে ডাঁটার যে কাঁচা গন্ধ ওইটা চলে যায়, আর দেখলে তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর অল্প লাল লঙ্কার গুঁড়া। তো এই তরকারিটার মধ্যে কিন্তু ধনে গুঁড়ার তুলনায় জিরে গুঁড়াটা একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে, টক তরকারি তো টেস্ট আসে। বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে যদি আমার রান্নাবান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আজকের এই টক তরকারিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মশলাগুলি কষতে থাকুক, আর এইদিকে দেখো আমি যে পাকা দেশি টমেটোটা নিয়েছিলাম ওইটাকে আমি এইভাবে বড় বড় টুকরো করে সবগুলো বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি 2টো টমেটো দিয়েছি। দেখো মশলাটা কষে গেছে, এখন আমি তার মধ্যে টমেটোগুলি দিয়ে দেব। এই যে দেখো, আর দেশি টমেটো তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, হাইব্রিড টমেটো হলে একটু বেশি সময় লাগে। তো একটু নাড়াচাড়া দিয়েই তারপর আমি ঝোল দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যদি টমেটো খেতে না চাও, অনেকের তো ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, টমেটোটা খাওয়া নিষেধ, তাহলে তোমরা এই তরকারিটার মধ্যে কিন্তু যে পাকা বড়ই আছে এই বড়ই দিয়েও রান্না করতে পারো। টমেটোগুলি দেখলে তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঝোল দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু একটু হালকা ঝোল হবে।
তো ঝোলটা ফুটে উঠলে আমি মাছের টুকরোগুলি দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, তারপর আমি মাছের টুকরোগুলি দিয়ে দিয়েছি। তো তরকারি আমার প্রায় হয়ে আসছে। আর বন্ধুরা, আমি সজনে ডাঁটা আর আলুর মধ্যে যে পরিমাণ লবণ দিয়েছিলাম তারপর টেস্ট করে অল্প একটু লবণ দিয়েছি। তো তোমরাও এইভাবে টেস্ট করে লবণটা দেবে, না হলে কম বেশি হয়ে যায় অনেক সময়। তো এইরকম পাতলা ঝোল থাকবে। এখন আমি নামিয়ে নেব। তো এইভাবে তোমরা সবাই রান্না করে খাবে এই গরমে হালকা পাতলা সজনে ডাঁটার টক তরকারি। খুব ভালো লাগে খেতে, গরম ভাতের সঙ্গে খুব দারুণ খেতে। বন্ধুরা, আমার টক তরকারি রান্না শেষ। নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার নেক্সট দিন তোমাদের সামনে হাজির হব।